وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা হচ্ছে এমন কোরআন যেই কোরআনের ভিতরে শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। তোমরা যদি ইত্তেবা শুরু করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইত্তেবার উসিলায় তোমাদের তাকওয়া দান করব, আর তাকওয়া দান করিয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। কোরআনটা এমন কল্যাণ। তাফসীরে কাশফ আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি পুরা তাফসীরের কাশফ কিতাবটা লিখেছে আমার নবীজির রওজায় বসে। ওনার কিন্তু একটা পা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। এর কারণ হচ্ছে ওই আল্লামা জামাখশরীর মা একদিন উঠানে দেখতেছে একটা পাখির পা ভাঙা। পাখিটারে ধরে বলতেছে, ও পাখি তোর পা যে ভাঙছে আমি আল্লাহর কাছে বিচারে দিলাম মালিক, এই পাখিটার পা যে ভেঙেছে তুমি তার পাটা ভেঙে ভেঙে টুকরা করে দাও। উনি তো জানে না ওনার সন্তান সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে পা টুকরা টুকরা হয়ে গেছে। বাড়িতে আসছে পর মা ক্রন্দন করতেছে, বলছে বাবা কি হয়েছে? বলে এই কিছু হয়েছে। বলে বাবা তুমি কি কোনো পাখি ধরছিলা? বলে হ্যাঁ আমি একটা পাখি ধরছিলাম, পাটা ভেঙে গেছে আমার হাতে থাকতে। বলে বাবা কিছুক্ষণ আগে আমি এই জন্যই বদদুয়া করলাম, কিন্তু এটা যে তুমি আমি জানতাম না। যেহেতু বরদুয়া করে ফেলেছি আর এই পা জোড়া লাগবে না। এই আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন কোরআনটা এমন কল্যাণ। কোরআনের শুরুতে আলহামদু শব্দটা আছে। আল্লাহর নবী বলেছেন এই আলহামদু শব্দটা যদি কোনো নাবালক নাবালিকা সন্তান কোনো কবরের পাশে দাঁড়াইয়া একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরওয়ালার 40 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার পাইলাম কেন কোরআন শুনবো, কেন কোরআন বলবো? এর কারণ হচ্ছে কোরআনটা শুধু কল্যাণ। ঘরে পড়বা কল্যাণ, বঙ্গভবনে রাখবা কল্যাণ, সমাজে মিলাইবা কল্যাণ, যেইখানে রাখো কল্যাণ, কবরে পাঠাইবা কল্যাণ। সব জায়গায় এই কোরআনটার জন্য কল্যাণ দান করবে কে? 3 নম্বরে কেন শুনবো? আল্লাহ বলছেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা বায়ান, এই কোরআনটা হচ্ছে বয়ানের কিতাব, এই কোরআনটা হচ্ছে ওয়াজের কিতাব। ও দুনিয়ার মানুষ তুমি ওয়াজ করবা, আমার কোরআনটা দিয়ে ওয়াজ করো। কে বলছেন? আল্লাহ। এই জন্য এই কোরআনটা দিয়েই আমরা কথা বলি, কারণ কথাটা আমাকে যিনি নির্দেশ করেছেন তিনি আল্লাহ। মানুষ পছন্দ করুক আর না করুক, যেহেতু আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআন দিয়ে কথা বলতে, আপনাদের শুনতে নির্দেশ দিয়েছেন আল্লাহ, সুতরাং কথা হবে কোরআন ভিত্তিক। ঠিক কিনা বলেন? 4 নম্বরে এই কোরআন দিয়ে কেন কথা বলবো? নবীজি আমার বলেছেন কোরআন তুমি বুঝো আর না বুঝো, যখন আয়াতগুলা তেলাওয়াত করা হয় এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি নেকি দেয়। এই 10টি নেকি কেমন এটা আবার বলেছেন মুসনাদে আহমদ শরীফের হাদিসে। আল্লামা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি
উনি ওনার কিতাবের ভিতরে 50,000 হাদিস সংকলন করেছেন। ওই মানুষটার 1 নয় 2 নয় 40,000 হাদিস এই সিনার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করার ক্যাপাসিটি দান করেছিলেন। 40,000 হাদিস। এক একটা হাদিস উনি লেখার আগে ওই হাদিসটার উপর আমল করতেন, এইবার আমল শেষ, এরপরে হাদিসটা লিখতেন। একবার হাদিস লিখতে 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 এসে গেল ইহতিজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীজি একদিন সিংহা লাগিয়েছেন এবং একটি দিরহাম যিনি সিংহা লাগাইছেন ওনারা দিয়েছেন। এখন উনি সিংহাওয়ালা খুঁজতেছেন, যেহেতু এইটা আমল না করে আমি লিখবো না। খুঁজতে খুঁজতে একজন পেয়ে গেলেন, বলছেন তুমি আমার সিংহা লাগাও। সিংহা লাগানো হলো, 1 দিরহাম দিলেন, উনি নিবেন না। বলে হুজুর আপনি আমার কাছে আসছেন, আমার তো জীবন ধন্য হয়ে গেছে, আমি টাকা নিতে পারি না। বলছে আপনি টাকা নিবেন না কেন? কারণ আপনি যদি টাকা না নেন এই হাদিসটার উপর আমার আমল হবে না, আর হাদিসটার উপর আমল আমি যদি না করি তাহলে আমি তো কিতাবে লিখতে পারবো না। দয়া করে নবীজিও 1 দিরহাম দিছে, আমিও 1 দিরহাম দিলাম, আপনি একটু নিয়ে আমাকে একটু আমল করার সুযোগ দেন, তাহলে আজকেই আমি হাদিসটা কিতাবে লিখবো। সুবহানাল্লাহ। ওই মুসনাদে আহমদের হাদিসে নবী বলেছেন এক একটা নেকি কত শুনে নেও। ওই যে তুর পাহাড় আছে যেখানে মুসা কারিমুল্লাহ কথা বলেছে, একটা তুর পাহাড় 7 স্কয়ার মাইল। এইভাবে 3টা তুর পাহাড়ের যেই পরিমাণ ওজন 3 7 21, ওইটারে গুণ দেন 10। তাহলে একটা অক্ষর যদি আমরা শুনি 210 মাইলের একটা পাহাড়, তাতে যে ওজন হয় একটা অক্ষর শোনার সাথে সাথে ওই পরিমাণের নেক আপনার আমলনামায় আল্লাহ দান করে দিবে।